নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ দাশগুপ্ত ফ্যামিলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। তো আপনাদের সামনে নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। দুদিন সেরকম বড় ভিডিও কোনো দিতে পারিনি। আজকে খুব একটা বড় ভিডিওটা হবে না, তবে ছোট ছোট একটা ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা যারা নতুন আমাদের চ্যানেলগুলি দেখছেন, একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভিডিও দিতে পারি, আমরা বড় হতে পারি। আপনার আশীর্বাদ না থাকলে আমরা কী করে এগোবো বলুন? আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন। তো এগোই, আমরা দেখতে থাকি। আজকে সকালবেলা আপনাদের একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। টুনু বধূ ব্রেকফাস্ট করছিল। হ্যাঁ, তো এখন আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন। মেঘলা আকাশ, ওয়েদার। আপনারা ঘরে বসে কে কী করছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমাদের আজকে ঘরের বৃষ্টির দিনে কী রান্না হচ্ছে আপনাদেরকে তুলে ধরবো। এই বধূ শুয়ে আছে। টুনটুনি শরীর ঠিক আছে? শরীরটা ভালো না, শরীরটা খুব খারাপ, টেনশনে আছে। এই যে দেখুন, এই যে রান্না চালু হচ্ছে আমাদের। মনটা ভালো না আমার, টুনটুনির শরীরটা ভালো না। মাঝে টুনটুনি স্ট্রোক হয়ে গেছিল, টুনটুনি হাঁটতে পারে না ঠিক করে। ওদের নিয়েই আমাদের জগৎ। ওদের কিছু হলে আমাদের সত্যি রান্না বান্না করতে কিচ্ছু ইচ্ছা করে না। ওই জন্য দ্বিতীয় দিন ধরে, আমাদের কদিন ধরে আমরা ভিডিওটা দিতে পারছিলাম না। ওরও শরীরটা ভালো না, ও হাঁটতে পারছে না, অনেক চেষ্টা করছি। স্ট্রোকের পরেই এরকম হলো। একদিন খাওয়াতে গেছে, খাওয়াতে গিয়ে দেখছি মুখ থেকে লালা পড়ছে, অসম্ভব। ওর শরীরটা খারাপ, কাঁপছে, বেঁকে গেছিল। তারপরে ও নিয়ে গেল দৌড়ে গিয়ে, ওর পিছন পিছন আমিও গেলাম। গিয়ে দুটো ইঞ্জেকশন দিল, দিয়ে বললো দুবার হয়ে গেল এরকম স্ট্রোক, আর একবার হলে কিন্তু তাহলে খুব সাংঘাতিক। এমন কিচ্ছু খেতে দিই না, সকালে খালি 4টে করে বিস্কুট দিই দুজনকে, 4টে করে, একে 4টে ওকে 4টে, আর জল খাওয়াই। আর দুপুরবেলার দিকে হলুদ দিয়ে, খালি হলুদ দিয়ে জলের মধ্যে ফুটিয়ে চিকেন আর অল্প একটু করে ভাত দিই। বিকেলে আবার সেই 4টে করে বিস্কুট। কি করে হলো বুঝতেই পারছি না। ওই জন্য মনটা খুব খারাপ। আর এদের নিয়েই আমাদের জগৎ। ওদের কিছু হলে আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আসুন দেখুন আজ আমি কি রান্না করলাম বা করছি। কিছুটা হয়েছে, ডাল হয়ে গেছে, টক ডাল করলাম আজকে আম দিয়ে। আর টুনটুনিদের খাবার করলাম, এই যে টুনটুনিদের খাবার, খালি নুন হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে। আর এটা আমাদের ডাল, ভাত হয়ে গেছে, তিতার তরকারি করব, আর মাছ করব, আর কিছু করব না। তো দেখাই তিতার তরকারি কিভাবে করি আমি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেবো। কড়াইটা গরম হোক, কড়াইটা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, আর সঙ্গে দেবো 5 ফোড়ন। সবাই ঠাকুরকে ডাকুন যাতে আমার টুনটুনির শরীরটা ভালো হয়ে যায়। এবার আমি সেগুলো একটু ভেজে আগে তুলে রেখে দেবো ওর মধ্যে, যাতে 5 ফোড়নের গন্ধটা ওটার মধ্যে আসে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম আমি। ওই তেলের মধ্যে যা যা সবজি কেটেছি সেগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আছে সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, এগুলোকে সব দিয়ে দেবো। নুন দিলাম,
নুন দিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো। কি হয়েছে? কি হয়েছে বুটু? কি হয়েছে? মার কাছে যাও, মার কাছে যাও। তোকে খালি ব্যায়াম করে দেখাতে বলেছি, খালি ব্যায়াম করছিস এসে। মামা ঠিক আছে বাবা? টুনটুনি ওর শরীরটা খারাপ থাকলে না, এত দৌড়াদৌড়ি করে, ওর শরীরটা খারাপ থাকলে মন মেজাজ পুরো খারাপ হয়ে যায়, ভালো লাগে না। একটা টমেটো দিয়ে দিলাম, এতে ভাতটা কম লাগবে। এবার আমি জলটা দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হতে থাকুক, সেদ্ধ হওয়ার পরে কিরকম হয়। আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, আস্তে 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 বাবা, আস্তে আস্তে। দেখেছেন একদম হাঁটতে পারছে না, দেখুন আস্তে আস্তে কি যে হলো। আস্তে আস্তে। আমি কোথাও যাচ্ছি না। কি ওন্না নিয়ে খেলবে? ওন্না? আচ্ছা খেলবে ওন্না নিয়ে। তোমাদের পায়ে ব্যথা বাবা, ওন্না নিয়ে খেলবে। আচ্ছা ওই বাবা রে, আমার ওন্নাটা ছিঁড়ে দিল রে। দিল দিল দিল, দুজনে মিলে দিল রে। আস্তে, পায়ে ব্যথা কিন্তু। ভুতু তুই ওরকম করিস না, আরে সরে যা না। ওই দেখ ওটা মা খেলছে, দেখ না মা খেলছে, মার পায়ে ব্যথা লেগে যাবে বাবা। আচ্ছা আচ্ছা, এটা খেলছে খেলছে, আচ্ছা উঠু উঠুনি। ও বাবা ছিঁড়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে? বক, কি হয়েছে? যাবো না কোথাও। টুকি টুকি, আমি টুকি টুকি করবো? টুকি টুকি, তোমার শরীর ভালো না? এই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা। তুমি কত খেলতে বলো তো, লাফালাফি দৌড়া দৌড়ি, কোলে তুলতে পারবো না এখন। রান্না করছি, রান্না করছি না, এখানে ঘর দিয়ে উঠো। আরে বুটু, এবার তোকে না এক মা যখন ফাটা করে মুখে ফাটাই দিয়ে দিলাম। কি হয়েছে? কি হয়েছে? বকছিস কেন? বকছিস কেন? কি করছি? কি করছি? ও কি হয়েছে? আমি যাইনি তো, আমি যাবো না, আমি যাইনি, আমি যাইনি তো, কোথাও যাই নাই, যাইনি যাইনি যাই সত্যি নাই যাইনি। তো কোথাও। চল দেখি কি তার তরকারি কত দূর হইলো দেখি। ও বাবা, মারছে কেন? মারছে কেন? আমাকে মারছে কেন? যাচ্ছি না বাবা, যাচ্ছি না মা, যাচ্ছি না। কি কি হয়েছে? সরে যা সরে যা, রান্না করতে দে। কোথায় রে কোথায় রে কোথায় রে, কোথায় লুকিয়েছে রে, কোথায় লুকিয়েছে, কোথায় কোথায় মা, কোথায় গেল মা, কোথায়? আবার সেই ল্যাংড়ামি, বেশি লাফালাফি করিস না। কি হয়েছে? কি জানি কোথায় ছিল। এই ভুতুর কাণ্ড, এগুলা এগুলো সব ভুতুর কাণ্ড। ভুতু এই বদমাইশি গুলা করে। দেখি এবার আলু ফালুগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু হবে, কুমড়া টুমড়া গুলো হয়েছে, মোটামুটি হবে, তারপরে নামাবো। আজ কোনোখানে বাইরে আবার এই কি গো, ওই দেখো রোদ উঠছে না। তাই তো, দেখো কিন্তু, দেখো আকাশের দিকে তাকায় দেখো, ওই দিকে দেখো মেঘ আছে। হ্যাঁ, আবার রোদ, একবার রোদ একবার বৃষ্টি একবার। খাবে তো? যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
আমাকে ভাইজা বড়িও দিতে পারেন। আমি দিয়েছিলাম না একবার? নাই, এটা থাকলে দিয়ে দিতাম। আমাও হচ্ছে না, এক ফোঁটা মিষ্টি দিতে হবে, বেশি না, এইটুকু ব্যালেন্স হয়ে যাবে। মিষ্টি, টক, তেতো, তোমার তো প্রিয় তরকারি না বলো? বাবা, তেতো হলে আমার কিচ্ছু চাই না। সে তো নিমপাতা যেদিনকে ভাজলাম তো খাইছো তো? হ্যাঁ। সেটা না, এই তরকারিটা তুমি ভালোবাসো হ্যাঁ। হুম। বাংলাদেশ থেকে এত ভিউজ কম আইতেছে কেন? আপনারা সবাই কি দেখেন না নাকি? তো দেখলে তো ভালো হয়, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা তো অনেক দূর আগাইতে পারি। আর আমি মানে ঠাকুমা ওখানকারই, ঢাকা জেলার মানুষ, তাহলে আমিও হইলাম ওইখানকারই মানুষ, সেজন্য তো দেখতে হবে না, আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই মিলে বলেন যাতে আমার টুনটুনির শরীরটা ভালো হয়ে যায়। আমার টুনটুনি কি খুব আমার চিন্তা, টুনটুনি নিয়ে। আমি বাঙাল হলে হবে কি, আমার বর বেশি, যার জন্য বাঙাল ভাষা না বলতে 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 অভ্যাসটা হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে এমনই বাইরে যায়, আমি ওকে বলি তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি একদম বাংলা ভাষায় কথা বলি না, আমাকে বাংলা ভাষায় কথা বলতে দাও। ও বলে বলো, তাতে কি আছে, তোমার ভাষায় তুমি কথা বলবা, তাতে কি আছে। এখনো জল আছে, আর একটুখানি ইয়ে হোক, পুরো মাখা মাখা হয়ে যাবে, তারপরে এটার মধ্যে কোনো মশলা পড়ে নেই, কিন্তু কিচ্ছু দিই নাই এটার মধ্যে। ওই পাঁচফোড়ন, সম্বার, নুন, হলুদ আর একটু তেতো আর একটা শুকনো লঙ্কা ছিটা দিয়ে দিছি, হয়ে গেছে। হাঁড়িটার মধ্যে হয়ে যাবে গো, হাঁড়িটার মধ্যে হয়ে যাবে তরকারিটা। হ্যাঁ, এটুকু তো হবে না, এটা হবে না, একটু বড় না। বড়টা তো ওইখানে কোনো পুতুর খাবার বানাইছি না, কড়াইতে রাখো তো। না কড়াইতে রাখলে মাছ করুন না নাকি? ওরা কি দিয়া ভাত খায় বুঝলা? আজকে সব বন্ধুদের দেখাবো ওরা কি দিয়া ভাত খায়। টুনটুনির চোয়ালও ছোট, আপনাদের বলি না, টুনটুনির নিচের চোয়ালটা আমি বুঝতে পারিনি, ওকে যখন নিয়ে আসছি একটু বড় হয়েছে, ডাক্তারের কাছে যখন ইনজেকশন ভ্যাকসিন দিতে নিয়ে গেছি তখন আমাকে মোলাদা বললো যে তোমার বড় মেয়েটার দেখো চোয়ালটা একদম ছোট, আপনাদের দেখাই। যেমন ভুতুর আছে, এই যে ভুতুর যেমন এটা পুরো সমান, ভুতুকে দেখাও, এই যে ভুতুর যেমন এটা পুরো সমান, কিন্তু আমার টুনটুনির দেখুন, এই টুনটুনিরটা পুরো একদম কতটা চোয়াল ফাঁকা, এই যে এইখান থেকে করে এইটুকুনি চোয়াল, ওই জন্য জিভটা সবসময় বাইরে থাকে, আর ওকে খাওয়াই দিতে হয়, ও একা খাইতে পারে না, কোনো খাবার দিলে। আর এই টুনটুনির জন্য আমরা বাইরে খুব কম যাই, আমরা কোথাও ঘুরতে যাই না, গেলে এদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। আমার তরকারি হয়ে গেছে, কিন্তু বাথরুম করলি না, কিন্তু পরে কিন্তু দরজা খোলার কথা কইলে কিন্তু খুলতে পারবো না, বেরলাম ওটা লেটেস্ট করে জোরে পেলে বাথরুমে দরজা মানে পারলে ভাঙা কই। এই যে তোমার তরকারি, ছোট ছোট সজনে ডাঁটাগুলো একদম কচি না, সুন্দর দেখতে হচ্ছে, কি গন্ধ বেরিয়েছে দেখছো? দেখে দেবো, এবারে মাছটা হলো বলে কড়াইতে তেল দিয়ে দিছি, মাছগুলোকে ভাজতে নেব।
বস না তুই কেন দাঁড়াইতে তুই বস না। কালকে মা কাম ছিল, তার থেকে বিউটিতে আমি রেখে দিয়েছিলাম আর মাথাটা রেখে দিয়েছিলাম। কালকে করছিলাম ওই পটল, আলু, পেঁপে, তারপরে সজনে ডাঁটা সব দিয়া একখানা বড় বড় ঝোল করছিলাম। আর কি করছিলাম গো জিলেবি। জালি থাকে না। তাও কিছু মনটা খারাপও ছিল, কিন্তু বেশি খারাপ ছিল জন্য খেয়াল নেই। ও কলমি শাক ভাজছিলাম না, কলমি শাক ভাজা করছিল। এটা কাতলা মাছ আনছিলাম গো কালকে। এটা কাতলার ছোটটা। ছোটটা ওই জ্যান্ত ছিল গো। দেখবা যে কোনো জ্যান্ত মাছের গায়ের মধ্যে না মানে লেবার ভাব থাকে না। ওটা তো ভাজা হয়ে গেছে, তুলে মাথাটা ভাজতে হবে। মাছের মশলার মধ্যে দিচ্ছি টমেটো কাটলাম, ধনে এক ফোঁটা জিরে, আর রসুন আর আদা, আর পেঁয়াজ অন্যান্য দিন বাকি এটাকে কুচিয়ে দিন। তেলের মধ্যে দেবো জিরা, পেঁয়াজ করে ভালো করে ভাজতে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার নুন দিলাম, পাগল পাগল আছে মনে হয়। পুরো দেখুন আমাদের ঘরের তার কাটা, এটা পুরো তার কাটা। হ্যাঁ আমি তো তার কাটা। না ঘরের মধ্যে কারো কিছু শরীর টরীর খারাপ থাকলে না মনটা ভালো লাগে না। দেখো মন ভালো থাকলে কত কিছুই হয়। ওই জন্য এনার্জি আনছে, এনার্জি কি করবো, এগুলো হচ্ছে প্রাণের থেকে বেশি ভালো হয়েছে বাচ্চা হয়েছে না। কি ঝাঁচ গো, হাতি আসছে বাবা। এই লঙ্কার গুঁড়াও দিই না, লঙ্কা বাড়ছি তো, লঙ্কার গুঁড়াও দিই নাই তো। আর লঙ্কাটা বাড়ছি কয়খান বলো তো, মাত্র 2 খান। তাতেই তোমার একেবারে ধান হচ্ছে ইয়ে হচ্ছে। দেখি মাছটাকে বেশি ইয়ে করবো না জন্য জল অল্প দিলাম, বেশি দিয়ে লাভ নেই। মাখা মাখা হবে একদম মাখা মাখা না, একদম শুকনা শুকনাই করবো। আচ্ছা, ডাল আছে তো, টক ডাল আছে না, হ্যাঁ শুকনা শুকনাই করবো একেবারে। অল্প গ্রেভি থাকবে নাকি? বলতেছি তো গ্রেভি থাকবেই না, শুকনা শুকনা করবো বলতে বুঝতে পারতেছো না? ও একদম থাকবে না? না ওই পাতুরি করে না, যেরকম পাতুরি করে ওই টাইপের করবো।
নারকেলগুলা দিয়ে দিলাম। একটু একদম মাখা মাখা হোক, তারপর ধনে পাতাটা একটু দিলাম। এটা তোমরা ধনে পাতা বলো না, কিন্তু বাংলাদেশের লোকের হলো ধনিয়া পাতা। আমার ঠাকুমা বল ধনিয়া পাতা। আমি ধনে পাতা হোক আর ধনিয়া পাতায় হোক যা হবে খেয়ে নেবো। আমার খেতে ভালো বলে গেলো, যে পাতায় হোক আমার দেখার দরকার নেই। না এবার কেন দেখে আমার কথা হইল না, যেমন আমরা খেয়ে নেবো। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিই। চলো আমার মাছ শেষ। কি হোক এই দুটো দুটো খাইতে পারো তো? দেখো দেখো না, হ্যাঁ জানো তো? ঝাকাস। চলো আর রোজই তো গ্রেভি খাও, শুকনা শুকনা খাও না, ভালো লাগবে। ডাল তো ধরছি না। একদিন তুমি আর আমি কম্পিটিশন করবো। হ্যাঁ কিসে? খাওয়ার? হ্যাঁ আমি ভাই বেশি খাইতে পারি না গো, তুমিই মনে হয় জিতবা। 1 কেজি মাংস নিয়ে বসবো, 1 কেজি মাছ আর ভাত, কি আগে শেষ করতে পারে? 1 কেজি মাছ মাংস? 1 কেজি মাংস 1 কেজি মাছ। তা ভাতটা খাবো না মাংসটাই খাবো খালি? না না, সব খেতে হবে। সব? হ্যাঁ দুইজনে মিললা? হ্যাঁ মানে মাপে দেবা তো? মাপে দুজনে 500 করে হুম দেওয়া থাকবে। এবার তোমার এ থাকবে, ধরো 500 মাংস তোমার, 500 মাংস আমার। হুম আবার 500 মাছ তোমার, 500 মাছ আমার। হ্যাঁ ছোট ছোট কোনো মাছ নিয়ে আসবো ধরো, হুম ঠিক আছে। আর এদিকে থাকবে ডাল থাকবে সঙ্গে, হুম আর থাকবে ধরো 20টা রসগোল্লা থাকবে, 10টা করে। এটা পুরোটা শেষ করতে হবে টাইমের মধ্যে। সবার কত টাইমে, মানে সবচেয়ে কম টাইমে কে শেষ করতে পারে হুম। খেয়ে দে। আর তার সঙ্গে তোমার খেয়ে 1 গ্লাস জল খেতে হবে। 1 গ্লাস জল? হ্যাঁ। তুমি কি একদিনে মারা খাবো নাকি আমার? না, হ্যাঁ? রান আচ্ছা করতে নাকি আচ্ছা জল, মারা খাবো? আচ্ছা জলটাও বাদ দিলাম, এমনি তাহলে পুরো খাবারটা শেষ করতে হবে, ঠিক আছে? পুরো খাবার আমি যদি না খাই, আমি রাইখা দিলাম রাতে খাবো আবার? না ওরকম হবে না, ও তাহলে তো হেরে গেলাম, তাহলে হবে না। তো ঠিক আছে, তার জন্য পানিশমেন্ট দেবা? হ্যাঁ সেটাও তো ঠিক আছে, তবুও ভালো। এই ওই দেখো কি করে, দেখো। কি করছিস? টুনটুনি তুই বেশি বসিস না রে বাবা, একটু হাঁটা চলা কর, আবার উঠবি আবার ল্যাংড়াবি। এই লাংড়ে বলো না ওরকম কথা বলো কেন গো? ওর যে কত কষ্ট হইতেছে তুমি জানো? আর দেখে যখনই আর ব্যথা হয় লেজ খান দেখো নাইমা থাকে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? তুই বসিস না বাবা, আমি খাইয়ে দেবো তোমাকে। এই টুনুবুদু খেয়ে নে, খাবার এনেছে খেয়ে নে। টুনটুনি কথা এখানে আসতে হবে তো বাবা, আসো এদিকে, এখানে আসো, এদিকে আসো। তুমি ওখানে বসে খাবা, বেরোতে পারছো না? আসো আসো মাম্মা এখানে আসো। খেয়ে নে আস্তে আস্তে। এই দাঁড়া, তুই সব মেয়ে নিবি না, দাঁড়া। বসো 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 তো, একটু চেপে বসতে পারো নাকি দেখো তো। বস, আস্তে আস্তে বসো বাবা, আস্তে আস্তে বসো। আস্তে আস্তে বসে বসে খা। না আমি ছোট করে দেবো, তোমার চোখ দিয়ে ঢুকছে না বাবা। বসে বসে খাও। বসে বসে খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই বাবা, যারা যারা খায় না তো বাবা, বসে বসে খাও। খাচ্ছে না বসতে, পারতেছে না, আস্তে আস্তে বসো মাম্মা। কষ্ট হইতেছে না তো বাবা। এ বুতু তুই কিন্তু খাই দিবি না, মাকে দিতে দে আমার। এনে ধর। আর শোন না রে, পড়ে যাচ্ছে, ওকে দিতে দে, তারপরে তোরকে দেবো ওখানে, দাঁড়া। বদমাইশি পানি দুজনে সমান খা বাবা, তুমি করিস না। না মিঠুরা নেই, পর বলে নি তুই চাওয়া খাস না, গিলা বেড়াইতেছিস। দেখ মা চাবাই খাইতেছিস, দেখ। এটা সাহস করে বসতে হবে না? কারণ এরপর আমি
তুই ওদিকে তাকাস না, নে ধর খা। এখন তুই দাঁড়াবি, তোকেও খাওয়াবো। ব্যাস, মায়ের খাওয়ার মধ্যে হামলা না দিলে হয় না ওর। নে ধর। জল পড়ছে না? আচ্ছা, তুই তো একা একা খাইতে পারিস, হ্যাঁ? তোকে খাওয়াই দিতে রে। আমার বাবা রে, সব সুযোগে সব ব্যবহার করতেছিস। মানে তোর মাকে খাওয়াচ্ছি, তোকেও খাওয়াইতে হবে। দেখছিস, বাইরে কে আইলো কে গেল, সব দিকে ওর নজর দিতে হবে। বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব নিয়ে বসছে। খাও 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 খাও। তোমাকে না জিজ্ঞাসা করলো খায় না। ব্যাস, কি করবি? তোকে আগে শেষ করবো? নে তুই আগে খা, তুই আগে খা, তোর মাকে খাওয়াইতে আমার টাইম লাগবে। নে তাড়াতাড়ি খা। খাওয়া কিন্তু শুয়ে পড়বি করে দিলাম। আমি এদিক ওদিক যাইস না। আমি এই মুলুক থেকে ওই মুলুক খালি দৌড়াইতে থাকে। ঠাকুরঘর আর ব্যালকনি, ঠাকুরঘর আর ব্যালকনি। হয়েছে? যা ঘুরে আয়। হয়েছে? হয়েছে? তোমাকে দেবে, তোমাকে দেবে, দাঁড়া দাঁড়া দেবে দেবে দাঁড়া, ওকে কমপ্লিট করে নিয়ে পাঠিয়ে দিই, আর বিরক্ত করবে না, নাহলে তোর খাওয়ার মধ্যেই চলে আসে। দেখ না, একটা মাছি আসবে তো, ও টুনটুনি, বিকালে একটা মাসি আসবে। অন্যান্য সবাই যেরকম খাইতে পারে ও ওরকম খাইতে পারে না। ও খাইতে গেলে এরকম ভাবে ওকে খাইতে দিতে হয়। এই জন্য আমার টাইমটাও বেশি লাগে খাওয়াইতে। ও তো তবু খাইতে পারে একা একা, ওকেও খাওয়াই দিতে হবে। আজকে নকশা হয়েছে, পাটা ব্যথা হয়ে যেতেছে, বুঝলা? বেশিক্ষণ ঘর দিয়া বসলে হলো না। আমার না স্ট্রোকের থেকেই হয়েছে গো, স্ট্রোকের থেকেই হয়ে গেছে। কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। খেলাম মামা, খেয়ে নাও, না না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। ওই যারা যারা দেখতেছে সবাই ঠাকুরকে ডাকবে তোর জন্য, বুঝলি? যাতে তোর শরীরটা ভালো হয়ে যায়, যাতে তুই আবার আগের মতো ছটপট করে দৌড়াতে পারিস। আস্তে 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 আস্তে। আস্তে। তুমি যেও না বাবা, তুমি যেও না, তোমার শরীর খারাপ, তুমি যেও না। এখানে ভূতু লঙ্কাটা নিয়ে এলাম। লঙ্কাটা যেন খাইতে পারো না আর কি। ও অবশ্য আমিও দিতে ভুলে গেছিলাম গো। তাহলে দস্কার গো। তো বন্ধুরা দেখুন আজকে কি কি আমাদের হয়েছে। এদিকে ভাত, এটা আছে আম দিয়ে মুসুর ডাল, এটা আছে একটা তিতর তরকারি, কুমড়ো, ডাঁটা, এটা কি আছে, বেগুন, আলু, করলা, হ্যাঁ, এই সব কিছু দিয়ে একটা তেঁতুর তরকারি আছে, যেটা আমি আমার সব থেকে প্রিয় জিনিস। এটা আছে আপনার মাছ। ঠিক আছে, খাওয়াটা শুরু করি। প্রথমে তেঁতুর তরকারি দিয়ে খাবো, তারপর ডাল দিয়ে খাবো। কি ব্যাপার, ছোট্ট ছোট্ট করছি কেন বুঝো? ওর কথা বাদ দাও। হ্যাঁ, কি হয়েছে? ও ঘুরে তাকিয়ে দেখছে, কি দেখো। হয়েছে? কি হয়েছে? এই তোর খাবার নাই, খেলি তো, বাবা খাচ্ছে। খেলি তো, খেলে তো, তুমি খেলে তো। বাটিতে মুখ দেবে। খুব লোক,
বললাম তো। তোমার এসব খাওয়া বারণ বাবা। নে নে পালাচ্ছিস কেন? নে 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 না নে নে একটা কামড় দে নে। একটা কামড় দে না, দে ছোট দেখ বড় কেমন তো। লাগে। একটা কামড় দিয়ে দেখ না কেমন লাগে। দেখ একটুখানি নে দেখ। নে নে নে। আরে ভালো করে হেভি টেস্ট। নে না। মাংস মাংস খায় তো। হ্যাঁ গো, তিতা তরকারিটা ঠিক ছিল গো। ভালো খেতে খুব সুন্দর। আমটা মাখা সাহস পাচ্ছি না, তারপরে ভাতটা পুরো টক হয়ে যাবে। না না, আমটা সাইডে রাখো, এখন আম প্রচন্ড টক। টক আগে দেখে আর পুরাটা দিই নাই তো। না, ভালো করেছো। অর্ধেকটা দিছি। গন্ধটাই সুন্দর, গন্ধটা দিয়ে ডালটা টেস্ট হয়ে যায়। ভালো না, মেখে ফেলবো তারপর আর দেখবো আর খাওয়া যাচ্ছে না। ডালটা ঠিক হয়েছে বাবা? তোমাকে ডাল দেওয়া মানে বাবা, যদি ঠিক না হয়। হেভি হেভি। হ্যাঁ গো, মাছের ঝোলটা একটু খাইয়ে দেখো না। বাম্পার টেস্ট। তাই কি ডাল বোধহয় আরো লাগবে? না ভালো লাগবে না। বন্ধুরা, গরমকাল পড়ে গেছে, আম ডাল, নিয়ে আসুন আলু সেদ্ধ, একদম সুন্দর করে কাঁচা আম দিয়ে ডাল করে আলু সেদ্ধ দিয়ে পুরো গম মেখে দিয়ে একদম বাম্পার টেস্ট। সবাই গম ভাঙা দেবে আর কি। আরে তিতা খাইয়াই যাইতেছে। তুমি একটু মাছটা ভেঙে দেখো না কেমন হয়েছে। আমার তো টেনশন লাগে তো মানে খাইতে দিলে। মাছে তো আজকে তোমার গ্রেভি নাই। মাছটা নিয়ে আসো, সামনে নিয়ে আসো। না মাছটা ভালো মাছ, দেখুন সুন্দর মাছ আছে, সুন্দর হয়েছে। একটু গ্রেভি নিলাম। ঠিক আছে। হ্যাঁ সব ভালো ভালো ভালো। তুমি খাই নাও। ভালো করে হালকা ফুলকা খাবারই ভালো গরমে, বেশি রিচ খেলে শরীর খারাপ করে। না না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন, সব থেকে না না, রিচ খাওয়ার জন্য না। কি রিচ তো কালকেই খাই, পরশু দিনই খাইলা। ভালো সুন্দর খেতে। আর এখন রিচ না খাওয়াই ভালো। আমরা মাখিনি তাহলে প্রচন্ড টক না, বাম্পার একদম। এই একটু এটা ছোট একটা একটু করেছিল, ওই টমেটোর সাথে মেখেছি, ওটাতে পুরো ভাত সেট হয়ে গেছে, পুরো টক টকও হয়ে গেছে, ভাব চলে এসেছে। কি জানো তো, আমটার মধ্যে আঠি ছিল না, জানো তো। এখন এই আমের মধ্যে যদি আঠি না থাকে তবে তুমি গন্ধটা পাবা। যে আঠি হয়ে যাবে ব্যাস। না এবার আমি বসি। তুমি খেয়ে নাও। ওই 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 সর, ওদিকে যা, ওদিকে যা। সব ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করছে। তুমি সত্যি এই ওর গলার ভয়েসটা খুব সুন্দর। আমি তোকে তো আগেই বলেছি। হ্যাঁ, ও বলটা খুব সুন্দর করে। আরে না, প্রথম দিন যেটা বল মাছের কালিয়াটা রান্না করছি না, কি ভয় পাইছিলাম। না না, বাংলা ভাষায় কথা বলবি। হ্যাঁ, আমি একদম বাংলা নরমালি। ভাষায় বেশি ওরে বাবা, পুরো রকমের। আবার এমন কি ওই জন্য মাটন কষা ওর বোন যে হ্যাঁ বলছে না, সত্যি জিভে লোভ আসার মতো, আলাদার মতো। এইসব ভিডিও করো না। এই বছর কি খাবে বল? কিচ্ছু খাবো না, এই শনিবার নিরামিষ খেয়ে নেবো। চা করি খালি। হ্যাঁ, কি চা কর, বিস্কুট সব। হ্যাঁ, বিস্কুটও খাবি দুবো না, কিছু খাবো না, আমাকে শুধু অল্প করে চা দে। ও ভালো, খুব ভালো। ও ভালো, ও হচ্ছে কি বলতো, হ্যাঁ। ছটপট। মাকে আদর করছি, ও কি বাদ যাবে না? ও বাবা, কিছু না, পেটে হাত দিয়ে ঠিক করে বসে যাবে। খালি পেটে হাত দিয়ে।
বস বস কেন ওটার মতো করবি না? এই আর এদিকে আর এটা করে আর ও একটুখানি ভালোবাসা পেলো না, খুব ভালো। আর ওকে বলো না, ওকে ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা দিতে গেলে পুরো ভুলে যাবে। এইদিকে না বাবা তোমাকে ভালোবাসবো, বাবা তুমি ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসতে বলছে না। তো বইবি আমি কিভাবে আর কি ভিডিও বানাবো। আচ্ছা এই যে এই আবু তু এই চল চল এই ক্যামেরা খাবি আবু তু কোন এটা এই যে দাঁড়া দাঁড়া দেখাই মাডা হবে। এই যে বন্ধুরা, আজকে ওর পিসির মেয়ে আইছে, এই যে ওর নাম চৈতি, আর ওর ছেলে এটা হাই আর এই যে টুনটুনিকে চেনেন, আর এই পুতুনিকে চেনেন। টুনটুনি আর ভুতুনি হ্যাঁ পুচুনি পুচুনি। ও আসাম গেছিল, শিলং গেছিল, আপনাদের দেখায় ও আমার জন্য কি কি এনেছে। ও কামাখ্যা মন্দিরে গেছিল, তার জন্য ফটোটা এনে আনছে, আর এই চাবির রিং, আর এই একটা চাদর আনছে। আচ্ছা এই যে এদিকে এদিকে তাকাও। ভালো হয়েছে না কি সুন্দর? এই চাদরটাও এনেছে। ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আসামের চাটা দেখি দাও। আর এই আসামের চা, এই আসামের চা, চা পাতা আনছে, এটা দিয়ে চা করবো এখন। খেয়েছিস তুই? হ্যাঁ, না না 10টা বাজে খাবি না? কখন খাবি? বুঝছো, কখন খাবে তুমি মা? না 10 খাবি তো? তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের সন্ধ্যা থেকে আমার শালি এসেছিল, আপনারা দেখলেন। আমরা অনেক আনন্দ করলাম, অনেকগুলো রিলস করা হয়েছে আমাদের, আপনারা সেগুলো ওর চ্যানেলে দেখতে পারবেন। ওর চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমরা ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।